अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़क़द क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाति मिन यौमिल जुमुअति फसअू इला ज़िक्रिल्लाहि व ज़रुल बैअ ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तअलमून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम बिसुन्नति व सुन्नतिल खुलफ़ाइर राशिदीनल महदिय्यीन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मोहतरम मुसल्लियान किराम, समस्त प्रशंसा अल्लाह सुब्हानाहु व ताआलार जন্য, যিনি আমাদেরকে জান্নাত দান করার জন্য পবিত্র কোরআনুল কারীম দান করেছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলের উপর, যাকে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুইটা কথা ইতিমধ্যেই বলেছি। আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন আমাদেরকে জান্নাত দান করার জন্য, রসুল পাঠাইছেন জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তাহলে কোরআন ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না, রসুল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা আমার এই দুইটি শব্দের মধ্যে রয়েছে। কোরআন ছাড়া কেউ যদি জান্নাতে যেতে চায় এটাও অসম্ভব, রসুল ছাড়া যদি কেউ জান্নাতে যেতে চায় সেটাও কি অসম্ভব। একটা অপরটার সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা, বিকল্প বলতে কোনো চোরা রাস্তা নেই। গ্যাপে গুপে রাস্তা থাকে না, সেরকম কোনো রাস্তা নেই। কোরআন সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। যে কোনো বিষয়ে আমাদেরকে জান্নাতে যাইতে চাইলে কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর দিক নির্দেশনা আমাদেরকে জানতে হবে, মানতে হবে। তাহলেই আশা করা যায় আমরা জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যায় আমাদেরকে কোরআন সুন্নাহর সমাধান নিতে হবে। এই কথার দ্বারায় কেউ আবার ভুল হয়তো বুঝে ফেলছেন যে হুজুর ইজমা কিয়াসের কথা বলল না কে। ইজমা আর কিয়াস আরও দুইটা জিনিস আছে না? হ্যাঁ, ওই দুইটা জিনিস না বললেও ওই দুইটা জিনিস বলা হয়ে গেছে। বলবেন কেমনে বলা হয়েছে? ইজমা এবং কিয়াসের কথা কোরআন এবং হাদিসেই আছে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? কোরআন এবং হাদিসেই আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। তাহলে কোরআন সুন্নাহর কথা যখন বলছি, ইজমা আর কিয়াস এর ভেতরে ঢুকছে না ঢোকে নাই? হ্যাঁ, অনেক কথা আমরা আলাদাভাবে বিষয় বের করা হয়েছে পরবর্তীতে, কিন্তু সেই কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে। যেমন অনেকেই বলে যে আমরা তো কোরআন সুন্নাহ মানি, মাযহাব মানি না। বলে কি বলে না? কোরআন সুন্নাহ থাকতে মাযহাব মানব কেন? সাহাবায়ে কেরামকে মাযহাব মানছে, এই চার মাযহাব কি সাহাবারা মানছে? সাহাবীদের যুগে তো চার মাযহাব ছিল না। তাহলে সাহাবারা যদি মাযহাব না মানে জান্নাতে যেতে পারে, আমরা কেন মাযহাব মানব? এই কথা বলে না? বলে না?
কথাটা আসলেই যৌক্তিক কথা, খুবই সুন্দর কথা, কিন্তু যেই কথাটা যারা বলে তারাও এই কথার মর্ম বোঝে নাই, মাযহাবের কি বোঝে নাই, মর্ম বোঝে নাই। মর্ম না বোঝার কারণে এই কথাটা তারা বলে। আসলে মূলত মাযহাব মানার অর্থ কি? মূলত মাযহাব মানার অর্থ কি? মাযহাব মানার অর্থ হলো, এই কথাটাও কোরআনে এবং হাদিসে আছে। মাযহাবের যেই থিম, মাযহাবের যে মূল মর্ম, এই কথাটা কোরআন হাদিসে আছে। এবং যারা বলে মাযহাব মানি না, তারা হয়তো সারা মাযহাব মানে না, অন্য মাযহাব মানে। কথা বুঝছেন না বোঝেন নাই? এই প্রচলিত 4 মাযহাব না মেনে কি মানে? অন্য মাযহাব। বলবেন মাযহাব কি? যে আমরা যে কোরআন সুন্নাহ মানব, এটাই তো মূল জান্নাতে যাওয়ার রাস্তা। এখন জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন সুন্নাহ মানা। এখন কোরআন সুন্নাহ মানতে চাইলে কোরআন সুন্নাহকে পড়া জানতে হবে না, হবে না? হ্যাঁ, আগে তো পড়া শিখবেন, এরপরে অর্থ শিখবেন, এরপরে ব্যাখ্যা শিখবেন, এরপরে কোনো সাংঘর্ষিক হলে সমাধান শিখবেন, এরপরে না কোরআন হাদিস মানবেন। কথাটা বুঝে আসছে না, আসে নাই? তাহলে জান্নাতে যাওয়ার পথ হলো কোরআন সুন্নাহর পথ, কিন্তু কোরআন সুন্নাহ মানতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের যদি 18 কোটি মুসলমান থাকে, এই 18 কোটি মুসলমানের মধ্যে কত কোটি মুসলমান পুরোপুরি কোরআন সুন্নাহ জানে? পড়তে জানে, পড়তে, অর্থ তো পরের কথা। পড়তে জানে, অর্থ জানে, ব্যাখ্যা জানে, কত ভাগ মুসলমান? 1 কোটি হবে? হ্যাঁ, যদি 1 কোটি ধরে নিলাম, 1 কোটি মানুষ কোরআন সুন্নাহ জানে, কোরআন সুন্নাহ পড়ে আর সেখান থেকে আমল করে। কথা বুঝছেন না বোঝেন নাই? যেহেতু কোরআন সুন্নাহ হলো জান্নাতে যাওয়ার রাস্তা, পথ, তাহলে কোরআন পড়বে, হাদিস পড়বে, ওখান থেকে মাসলা বুঝবে আর আমল করবে। এইরকম 1 কোটি মানুষ হবে তো? ধরে নিলাম 1 কোটি, তো বাকি 17 কোটি কোরআন সুন্নাহ মানবে কিভাবে? এরা তো পড়াও জানে না, ব্যাখ্যাও জানে না, অর্থও জানে না। কথা বুঝে আসছে না, আসে নাই? তাহলে এই মানুষগুলোর তো কোরআন সুন্নাহর মাধ্যমেই জান্নাতে যাওয়া লাগবে। এরা তো কোরআন পড়াই জানে না, ব্যাখ্যাও জানে না, অর্থও জানে না। তাহলে এই লোকগুলার সংখ্যাই কি বেশি? তাহলে এই লোকগুলা জান্নাতে যাবে কিভাবে? আমার নিজের থেকে উত্তর দেওয়ার দরকার নেই, আল্লাহ নিজেই উত্তর দিছে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা তোমরা কোরআন সুন্নাহ জানো না, যেই কোরআন সুন্নাহ জেনে জান্নাতে যেতে হবে, যারা তোমরা কোরআন সুন্নাহ নিজেরাই পড়াও জানো না, অর্থ জানো না, ব্যাখ্যা জানো না, যারা কোরআন সুন্নাহ জানে তাদের কাছে জিজ্ঞাসা করে তাদের উত্তর অনুযায়ী তোমরা যদি আমল করতে পারো, তাহলে তোমাদের কোরআন সুন্নাহ মানা হবে, আর কোরআন সুন্নাহ মানলে তোমরাও জান্নাতে যেতে পারবে। কথা বুঝে আসছে না, আসে না? তাহলে বাকি অধিকাংশ লোক কোরআন সুন্নাহ না জেনে জান্নাতে যাবে কেমনে? যারা কোরআন সুন্নাহ জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে, তারা যে কোরআন সুন্নাহ অনুযায়ী উত্তর দিবে, সেই উত্তর মেনে তারা কি করবে? জান্নাতের পথে চলবে। তো এই পদ্ধতির মানুষ কম না বেশি? হ্যাঁ, এবার বুঝে আসছে না, আসে নাই? আর এই পদ্ধতি অনুযায়ী কোরআন সুন্নাহ মানার নাম হলো মাযহাব। এবার বুঝছেন মাযহাব কাকে বলে? এই পদ্ধতি অনুযায়ী কোরআন সুন্নাহ মানার নাম কি? মাযহাব। এখন বলেন, পৃথিবীতে কোনো মুসলমান যারা সরাসরি কোরআন সুন্নাহ নিজেরা জানে না, তারা এই পদ্ধতিতেই তো কি করে? আমল করে। তাহলে এমন কোনো মানুষ কি পাওয়া যাবে যারা মাযহাব মুসলমান মানে না? যারা কোরআন শরীফ মানে, সরাসরি বোঝে, তাদের মাযহাব মানার কি নেই? দরকার নাই। প্রশ্ন করে, ইমাম আবু হানিফা কোন মাযহাব মানছেন? আরে আহাম্মক, ইমাম আবু হানিফা নিজেই তো মাযহাবের ইমাম, তাই নয়? উনি কি আবার মাযহাব মানবে? এই প্রশ্নটা হলো ওই রকম যে বাস চালাইতেছে, বাস, প্যাসেঞ্জার আছে 50 জন, একজন আছে কি? ড্রাইভার। এখন প্যাসেঞ্জাররা বলতেছে ওই ড্রাইভারের ড্রাইভার কিডা?
ওই ড্রাইভারকে এই প্রশ্ন যেমন অযৌক্তিক বেয়াকুবি, এইরকম প্রশ্ন ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতেন, এই প্রশ্ন তেমনি অযৌক্তিক। মসজিদের একজন ইমাম থাকে, খতিব থাকে, আর বাকি সবাই কি মুক্তাদি। এখন যদি প্রশ্ন করেন ইমাম সাহেবের ইমামকে, কেউ যদি এই প্রশ্ন করে তাহলে এই প্রশ্ন যেমন কি অবান্তর, অযৌক্তিক, আর ওই প্রশ্ন তেমনি কি অযৌক্তিক। এখন আসেন, যারা বলে মাযহাব মানি না, তারা কি সবাই কোরআন হাদিস বোঝে? হ্যাঁ, এখানে কেউ যদি থাকেন একটা হাত তুলে দেখান, আমি মাযহাব মানি না, আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআন হাদিস বুঝি, কোরআন বুঝি, বলতে পারবে? আমার চ্যালেঞ্জ থাকলো, একটা লোক বের হন যে আমি কোরআন হাদিস পুরা বুঝি। তাহলে না বুঝলে আপনি কারো অনুসরণ করেন, আপনি কারো না কারো কি করেন? হ্যাঁ, ওই দলের কিছু আলেম ওলামা আছে না নাই? আছে, যে তাদের অনুসরণ করে কি না করে। তাহলে ওই দলের আলেমদের অনুসরণ করে মানে ওই আলেমদের মাযহাব মানে। কথা বুঝে আসছে না আসে নাই? তাহলে আমরা যারা হানাফি মাযহাব মানি, ইমাম আবু হানিফার অনুসরণ করি, এই জন্য যদি আমরা গুনাহগার হই, তা ওরা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনুসরণ করে, ওরা গুনাহগার হবে না? কথা বোঝেন নাই? এই যুগের মানুষের অনুসরণ করলে গুনাহগার হয় না। আমরা তাবিঈদের যুগে সাহাবীকে যিনি দেখেছেন, সাহাবীর যিনি ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অনুসরণ করলে আমরা গুনাহগার হই। এর চেয়ে বড় অযৌক্তিক এবং জুলুমি কথা পৃথিবীতে আর হতে পারে না। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমি কোন কথার থেকে কোন দিকে চলে গেছি মনে ভুলে গেছি। আমরা হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী কোথায় যাওয়া লাগবে? মেনে জান্নাতে যেতে হবে। তাহলে যে কোনো বিষয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এখন প্রশ্ন হলো, এমন কিছু বিষয় আছে যা কোরআনে আছে, হাদিসে আছে, অথবা কোরআনে না থাকলে হাদিসে আছে, কোরআনে না থাকলে হাদিসে আছে। এটা বলা যাবে না যা কোরআনে নাই সেটা আমি মানি না, এটাও বলা যাবে না। কোরআন যেমন ওহী, হাদিসও তেমনি কি ওহী। প্রমাণ কোরআন, প্রমাণ কি? সূরা আন-নাজম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, হাওয়া মানে নিজের প্রবৃত্তি, ইয়ানতিকু ওয়া মা ইয়ানতিকু মানে কোনো কথা বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না নিজের পক্ষ থেকে, নিজের প্রবৃত্তি থেকে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে তা তার কাছে ওহী করা হয়। কি করা হয়? ওহী করা হয়। ওহী প্রাপ্ত হয়েই উনি কথা বলেন, ওহী ছাড়া কথা বলেন না। তাহলে উনি কোরআন যেটা বলেছেন এটাও কি? আচ্ছা, যেটা কোরআন এটা তো নবীজি বলেছেন না, বলেন নাই? কে বলছে? কোরআনের একটা আয়াত পড়ছে, একটা রুকু পড়ছে, পরে বলছেন এটা কোরআন, বলছে কি না? নবীজি বলছে। আর যেটা সুন্নাহ, যেটা হাদিস, এটাও তো নবীজি বলছে, নাকি আর কেউ বলছে? তাহলে কোরআনটাও নবীজি বলেছে, হাদিসটাও কে বলেছে? তো নবীজি পার্থক্য করে দিয়েছেন যে এটা কোরআন, এটা সুন্নাহ, এটা কোরআন আর দুটাই আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে? ওহী হয়েছে। এখন বলবেন দুটাই যেহেতু ওহী হয়েছে তাহলে নাম দুইটা হলো কে? একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ, দুইটা নাম হলো কে? একটা নামই তো হওয়া দরকার। এখানে একটু বুঝতে হবে দুইটা নাম কেন, পার্থক্য আছে। কোরআন যেটা নবী বলেছেন এটা কোরআন, এই কোরআনের শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। শব্দ এবং কি অর্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শব্দ কি না? বাক্য, শব্দ। এই শব্দের ভিতরে একটা অর্থ আছে না? আছে। তাহলে অর্থ আর শব্দ সমন্বয়ে
যেটা নাজিল হয়েছে এর নাম হলো কোরআন। শব্দটাও আল্লাহর পক্ষ থেকে, অর্থটাও কার পক্ষ থেকে? এর নাম কি? কোরআন। আর সুন্নাহ কোনটা, হাদিস কোনটা? অর্থটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে অর্থ, কিন্তু শব্দটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই, শব্দটা আল্লাহর রসুল নিজে চয়ন করেছেন। শব্দটা রসুলের তৈরি, অর্থটা কার? আপনি একটা কথা আমাকে বললেন, আপনার ভাষা ইংরেজিতে একটা কথা আমাকে বললেন, আমি এই কথাটা বুঝলাম, বোঝার পরে আমি আমার ভাষায় কি করলাম? ব্যক্ত করলাম। আমি আমার ভাষায় ব্যক্ত করলাম। তাহলে হাদিসটা হলো এমন, আল্লাহর পক্ষ থেকে ওই অর্থটা নবীকে, নবীর অন্তরে জানানো হয়েছে, আর নবী ওইটা বুঝে নবীর ভাষায় কি করেছে? ব্যক্ত করেছে। তাহলে হাদিস যেটা, এর মর্মটা কার পক্ষ থেকে নাজিল? অর্থটা কার পক্ষ থেকে নাজিল? শব্দটা কার চয়ন? নবীজির চয়ন। এখন বুঝতে পারছেন হাদিস আর কোরআনের পার্থক্য? কাল মূলত দুইটাই আল্লাহর পক্ষ থেকেই আসছে। তাহলে কেউ যদি বলে কোরআনে না থাকলে হাদিস মানব না, তাহলে সে ওহি কি পুরোটা মানল? না ওহির একটা অংশ কি দিল? বাদ দিয়ে দিল। ওহির একটা অংশ বাদ দিলে সে মুসলিম থাকতে পারে না। তাহলে কোরআন সুন্নাহ উভয়টাই কি করতে হবে? মানতে হবে। যে কোনো বিষয়, আমাদের সামনে যে কোনো বিষয়ে সমস্যা আসলে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী কি করব? আমল করব। যেমন উদাহরণস্বরূপ বললাম, মাযহাবের কথাও কোথায় আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে এক আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। আল্লাহকেও বুঝলাম, রসুলকেও বুঝলাম। উলিল আমর কি? উলিল আমরের দুইটা ব্যাখ্যা। একটা হলো কোরআন হাদিসের যারা মহাপণ্ডিত, যারা কোরআন হাদিসের অস্পষ্ট জায়গায় স্পষ্ট করেছেন, যারা মুস্তাহিদ, যারা কোরআন হাদিসের গবেষক, যারা ইমাম মুস্তাহিদ, এই আয়াতের দ্বারা উলিল আমর দ্বারাই তাদেরকেই বোঝানো হয়েছে। তাহলে উলিল আমরি মিনকুম, তাহলে মুস্তাহিদ ইমামদেরকে মান্য করতে হবে, এটা কোরআনের আদেশ। কার আদেশ? তাহলে আমরা মাযহাবের কথাও কোথায় পাইলাম? ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতের মধ্যে পাইলাম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ওই আয়াতেও পাইলাম। উলিল আমরের আরেকটা ব্যাখ্যা হলো ইসলামী রাষ্ট্রের প্রধান। ইসলামী রাষ্ট্রের প্রধান সে যখন বৈধ কোনো আদেশ দিবে, বৈধ কোনো আদেশ দিবে, যেই আদেশটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। ইসলামী রাষ্ট্রের প্রধান বৈধ কোনো আদেশ দিবে জাতিকে, জনগণকে, যেই আদেশটা কোরআন সুন্নাহর সাথে কি নয়? সাংঘর্ষিক নয়। এমন ইসলামী রাষ্ট্রের প্রধানের আদেশ মানাও আল্লাহর নির্দেশ। এটা হলো ওয়া উলিল আমরি মিনকুম এর দ্বিতীয় ব্যাখ্যা। কথা বুঝে আসছে না? আসে নাই? অনেকেই বলে সরকারের কথাও মানাও তো কি জরুরি, বলে না? হ্যাঁ, এই কথা ঠিক, কিন্তু সরকার হইতে হবে ইসলামী সরকার, এক শর্ত। দুই নম্বর শর্ত হলো সরকারের ওই আদেশটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হওয়া চলবে না। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলে ইসলামী রাষ্ট্রের প্রধানের কথা মান্য করা যাবে না, তখন এটা প্রত্যাখ্যান করতে হবে। কারণ আল্লাহর কথার উপরে তার কথা প্রাধান্য দেওয়া যাবে না, রসুলের কথার উপরে সরকারের কথার প্রাধান্য দেওয়া যাবে না। হ্যাঁ, সাংঘর্ষিক যদি না হয়, জাতির কল্যাণে যদি কোনো আদেশ হয়, সেটা মান্য করতে হবে। এবার উলিল আমরের অর্থ বুঝছি তো? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। কোরআন শরীফে বলা হয়েছে নবীর সহচর্যে যারা ছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কথাও মানতে হবে। এটা কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। কাদের কথা মানতে হবে? সাহাবীদের কথা মানতে হবে।
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان إذ والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان মহাজের আনসার সাহাবীদের দুইটা দল, একটা মহাজের একটা আনসার। নবীজি বলেন ওয়াসসাবিকুন, আল্লাহ বলেন ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মহাজের আনসার সাহাবী যারা ছিলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, পরবর্তী যারা তাদের কি করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে। তাদের কি করবে? কাদের অনুসরণ? সাহাবীদের, আনসার মহাজেরদের অনুসরণ করবে, তাদের পরবর্তী লোকেরা। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাহলে আনসার মহাজেরদের প্রতি যেমন আল্লাহ রাজি এবং খুশি, পরবর্তী যারা আনসার মহাজের সাহাবীদের অনুসরণ করলো তাদের প্রতিও আল্লাহ খুশি। তাহলে এই আয়াতে সাহাবীদের অনুসরণ কথা বলা আছে না নাই? হ্যাঁ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আল্লাহ বলেন ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীদেরকে বলতেছেন তোমাদের ঈমানের মতো। কাদেরকে বলতেছে? সাহাবীদেরকে বলতেছেন ও সাহাবীরা, নবীর সংস্পর্শে যারা আছো, তোমাদের ঈমানের মতো যদি পরবর্তী লোকেরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তারা কি পাবে? সাহাবীদের ঈমান হলো হেদায়েতের মাপকাঠি, সাহাবাদের ঈমানের মতো ঈমান আনতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো সাহাবাদের ঈমানের মতো, এই আয়াতে বলা হচ্ছে সাহাবাদের ঈমানের মতো কি আনো? ঈমান আনো। আবার আগে যে আয়াতটা বললাম, সাহাবীদেরকে আল্লাহ বলেন তারা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। এখন বলেন সাহাবাদেরকে মানতে হবে, সাহাবাদের অনুসরণ করতে হবে। কোরআনে আছে না নাই? হ্যাঁ, আছে। এখন যদি আপনি বলেন আমি সাহাবীদেরকে অনুসরণ করি না, সাহাবীদেরকে মানি না, তাহলে তো কোরআনের এই আয়াতগুলোই আপনি অস্বীকার করলেন। ঠিক না বে ঠিক? আপনার কোরআনের আয়াতই কি করলেন? অস্বীকার করলেন। তাহলে সাহাবীদেরকে মানতে হবে, এ কথাও কোরআন হাদিসে, ইমাম মুস্তাহিদদেরকে মানতে হবে, এ কথাও কোরআন হাদিসে আছে, ইজমা কিয়াস মানতে হবে, এ কথাও কোরআন হাদিসে আছে। এই জন্য আমি বলেছি কোরআন সুন্নাহ অনুযায়ী চললেই জান্নাতে যাওয়া যাবে। তার মানে ইজমা কিয়াস বিরোধী না, সাহাবী বিরোধী না, মাযহাব বিরোধী না, এগুলা সব কোরআন হাদিসের মধ্যে আছে। আমি আজকে যে আয়াত পড়ছি এই আয়াতের উপরে কিছু কথা বলবো, অন্যদিকে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যদিকে চলে গিয়েছি। আসলে আমি তো কথা বলি না, আমাকে বলানো হয়। আমি কি বলি? কে বলায়? আল্লাহ বলায়। আমি কোরআনের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, ইয়াউমুন মানে দিন, জুমআ মানে জুমা, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ভালো করে, ইদা নুদিয়া, যখন নুদিয়া নিদা দেওয়া হয়, আহ্বান করা হয়, লিস-সালাতি নামাজের জন্য, মি ইয়াউমিল জুমআতি জুমার দিনে নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়। জুমার দিনে নামাজ বলতে কোন নামাজ? আরও তো নামাজ আছে, আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, এই নামাজ বলতে কোন নামাজ? জুমার নামাজ। নুদিয়া মানে আহ্বান করা হয়। আহ্বান বলতে কি বোঝানো হয়েছে? আজান দেওয়া হয়। কি দেওয়া হয়? এই নুদিয়া শব্দের অর্থ হলো আজান দেওয়া হয়, অর্থাৎ জুমার নামাজের দিনে, জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয়,
এতটুকু বুঝছেন তো? জুমার দিনে জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, খুতবার জন্য ডাকা হয়, তখন তোমাদের করণীয় কি? আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা তখন আজান যখন হয়ে যায় তোমরা ধাবিত হও। কি হও? ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। কিসের দিকে? আল্লাহর জিকিরের দিকে। শব্দ হলো জিকির। ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ওয়াজারুল বাই, এবং বেচা কিনা ছেড়ে দাও। বেচা কিনা ছেড়ে দাও। তাহলে আয়াতের মর্ম হলো জুমার দিনে জুমার নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা কিনা তোমরা ছেড়ে দাও, বন্ধ করে দাও। বেচা কিনার চুক্তি তোমরা বন্ধ করে দাও। এখন আয়াতের থেকে ব্যাখ্যা কি? ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর জিকিরের অর্থ হলো দুইটা। জিকির বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ। এক জায়গায় যেমন আছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নাজ্জালনা যিকরা, আল্লাহ বলেন আমি জিকির নাজিল করেছি। জিকির, তাহলে জিকির এখানে অর্থ কি? কোরআন। এখানে জিকিরের অর্থ কোরআন। এখানে বললেন জিকিরের দিকে ধাবিত হও, ইলা যিকিরিল্লাহ, এখানে জিকিরের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন জিকিরের অর্থ হলো দুইটা। একটা হলো খুতবা, আরেকটা হলো জুমার নামাজ। একটা হলো খুতবা, দুইটা খুতবা পড়া হয় না? এই দুইটা খুতবা। আরেকটা হলো জুমার 2 রাকাত ফরজ সালাত। এই খুতবা আর জুমার ফরজ সালাতের দিকে জিকির বলে আল্লাহ আখ্যায়িত করেছেন, জিকির বলে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে জুমার খুতবা জুমার নামাজের দিকে তোমরা ধাবিত হও, এটা তাহলে ফরজ। এটা কি? আল্লাহর হুকুম, ফরজ। এরপর আল্লাহ বলেন ওয়াজারুল বাই, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। তাহলে ব্যবসা বাণিজ্য জুমার আজান হয়ে গেলে আর ব্যবসা বাণিজ্য করা বৈধ, হারাম হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ব্যবসা বাণিজ্যই হারাম নয়, জুমার নামাজের যখন আজান হয়ে যায় তখন নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া, নামাজের প্রস্তুতিমূলক কাজ ব্যতীত জাগতিক সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যায়। নামাজের প্রস্তুতিমূলক কাজ, নামাজের প্রস্তুতিমূলক কাজ কি? গোসল, অজু, কাপড় চোপড় পরা, এগুলো তো, এগুলো নামাজের প্রস্তুতিমূলক কাজ। নামাজের প্রস্তুতিমূলক কাজ ব্যতীত জাগতিক সব কাজ আল্লাহ নিষেধ করে দেন জুমার আজান যখন হয়ে যায়। এখন প্রশ্ন আসে জুমার আজান তো দুইটা, কয়টা? এই যে 12:30টায় একটা আজান দেওয়া হয়েছে, আবার খুতবার আগে আর একটা আজান দেওয়া হবে। আজান কয়টা? দুইটা। তাহলে কোন আজান হলে এই জুমার দিকে ধাবিত হতে হবে, আবার কোন আজান হলে আমাদেরকে কি করতে হবে? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে, দুনিয়ার কাজ ছেড়ে দিতে হবে। কোন আজান? হ্যাঁ, এখানেই সমস্যা, এখানে একটু ইখতিলাফ। এখানে কি ইখতিলাফ? মাযহাবে ইখতিলাফ আছে, ইমাম মুস্তাহিদদের ইখতিলাফ আছে। আমাদের অন্য মাযহাবের কথা হলো জুমার খুতবার আগে যে আজান দেওয়া হয় ওই আজানের পরে দুনিয়াবি কাজ হারাম হয়ে যায়, ওই আজানের পরে। হানাফি মাযহাবে বলে না না, ওই আজান নয়, প্রথম যে আজান দেওয়া হয় 12:30টায় যে আজান দেওয়া হয়, এই আজান যখন হয়ে যায় তখনই জুমার প্রস্তুতিমূলক কাজ ব্যতীত দুনিয়াবি সব কাজ হারাম হয়ে যায়। যারা বলে দ্বিতীয় আজান খুতবার আজান, তাদের যুক্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের যুগে একটা আজান ছিল। কয়টা আজান? ওই খুতবার আগে যে আজান ওই আজানটাই ছিল, ওই আজানটাই ছিল। আমরা যে এখন আরও 1 ঘন্টা আগে আজান দেই, এই আজানটা ছিল না। তাহলে একটা আজান ছিল, খুতবার আগে আজান। এই জন্য শাফি মাযহাবের ইমাম সাহেবানরা বলেন তাহলে নবীর যুগে আবু বকর ওমরের যুগে যেহেতু একটা আজানই ছিল, এই জন্য ওই আজানটাই উদ্দেশ্য হবে। ওই আজানের পরে দুনিয়াবি কাজ হারাম। প্রথম আজানের পরে কি হবে না? হারাম হবে না। এখন প্রশ্ন হলো
তিন যুগে নবী আবু বকর ওমরের যুগে একটা আজান ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, ওনার যুগে উনি আরেকটি আজানের প্রচলন করলেন, ঠিক কিনা? তাহলে এই আজানটা প্রচলন করলেন, এটাকে মানতে হবে না হবে না? হ্যাঁ হবে, মানতে হবে না হবে না? আগেই বলেছি কোরআন শরীফে সাহাবীদেরকে মানতে বলছেন, বলছি না আগে আয়াত? মুহাজিরকেও মানতে বলেছেন, আনসারকেও মানতে বলেছেন। হযরত ওসমান মুহাজির না আনসার? বলেন। মুহাজির। মুহাজির। আমি খুতবার শুরুতে হাদিস পড়েছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি এই হাদিসে বলেছেন তোমরা আমার সুন্নাহকে মজবুত করে ধারণ করো আর আমার রেখে যাওয়া খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতভাবে ধারণ করো। আচ্ছা বলেন, খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কিনা? না নাই? তাহলে খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করতে, আনুগত্য করতে নির্দেশ কার? নবীর। নবীর নির্দেশ। তাহলে নবীর নির্দেশ তো সুন্নাহ, তাহলে সুন্নাহর নির্দেশই হলো খোলাফায়ে রাশিদিনের নির্দেশ মানা। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশ মানা, এটা তো নবীরই নির্দেশ। কার নির্দেশ? নবীরই নির্দেশ। তাহলে নবীর নির্দেশ যদি হয় তাহলে এই আদেশটা আমাদের মানতে হবে না হবে না? আমরা মানি না মানি না? কিছু মুসলমান আছে তারা মানে না, তারা আমাদের বাংলাদেশেও আছে, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নাহকে মানে না। তো ওসমানের সুন্নাহ মানা যারা মানে না তারা তো নবীর ওই হাদিসকেই অমান্য করলো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তাহলে নবীর হাদিসকেই কি করলো? মানলো না। নবীর হাদিসকে না মানে আহলে হাদিস হওয়া যায়? হ্যাঁ, হাদিসই মানলো না তো কেমন আহলে হাদিস হয়? আহলে হাদিস ভাইয়েরা ভুল বুঝবেন না, আমি বুঝানোর জন্য কথা বলতেছি। আহলে হাদিস মানে যারা হাদিস মানে, এটা তো ভালো শব্দ। কি শব্দ? হ্যাঁ, কিন্তু হাদিসগুলো সবগুলোই মানা লাগবে। একটা মানবেন আপনার সুবিধা মতো মানবেন, যেটা সুবিধা হবে না সেটা মানবেন না, তাহলে তো হলো না। তাহলে দাবির সাথে কাজের কি হলো না? মিল হলো না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে যখন জুমার দিনে আরেকটা আজানের প্রচলন করেন, ওই সময় হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন না ছিলেন না? হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, আনসার মুহাজির বহু সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নতুন কাজটা প্রচলন করলেন, কোনো সাহাবী এর বিরোধিতা করে নাই, কেউ বিরোধিতা করে নাই। সাহাবায়ে কেরাম যেই কাজে একমত হয়ে যায়, শরীয়তের ভাষায় এটাকেই ইজমা বলা হয়। এটাকে কি বলা হয়? ঐক্যমত। ইজমা মানে কি? তাহলে সাহাবায়ে কেরাম সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মেনে নিয়েছিলেন। এটাই তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে এই কথাই বলা আছে। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীর আমি দেখেছি, সব জায়গাতে এই কথাই বলা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আজানের প্রচলন করেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম ছিলেন, জলিলুল কদর সাহাবায়ে কেরাম ছিলেন, ওহী লেখক সাহাবায়ে কেরাম ছিলেন, কেউ এটার বিরোধিতা করেন নাই। তাহলে সাহাবারা একমতে আসা মানেই শরীয়তের ভাষায় এটা ঐক্যমতে পৌঁছা, এটা ইজমা, এটাকে মান্য করতে হবে। এখন হানাফি মাযহাবের ইমামরা বলেছেন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আজান, এই আজান থেকেই কেনা বেচা দুনিয়াবি কাজ বন্ধ হবে। তাদের যুক্তি হলো এটাই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান প্রচলন করলেন, এটা কোরআনের ইঙ্গিত। কিসের ইঙ্গিত? কথা কিছু বলা হয় ডাইরেক্ট, কিছু কথা বলা হয় ইনডাইরেক্ট। সব মানুষের কথার মধ্যে এমন আছে, হাদিসের মধ্যেও এমন আছে, কোরআনের মধ্যেও এমন আছে। ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা, ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আছে না নাই? হানাফি মাযহাবের ইমামরা বলেন কোরআনের আয়াত থেকেই বোঝা যায় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজানের প্রচলন করেছেন, কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যায়।
ইশারা পাওয়া যায়। বলবেন কিভাবে ইশারা পাওয়া যায়? আল্লাহ বলেছেন যখন জুমার নামাজের আজান হয়, ভালো করে বুঝেন, যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করো, তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও যখন আজান হয়। এখন খুতবার যখন আজান হয়, এটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, খুতবার আজান যখন হয় তখন যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করেন, তখন যদি দুনিয়াবি কাজ বন্ধ করেন, নামাজের দিকে ধাবিত হন, আসে কি খুতবা পাবেন, নামাজ পাবেন? হ্যাঁ, ভালো করে বুঝে বলেন। এই আজানের সময়ে যদি ব্যবসা, পৌর বাজারের ব্যবসা বন্ধ করে আপনি গোসল করেন, ওযু করে নামাজে আসেন, খুতবা নামাজ কি পাবেন? হ্যাঁ, ভালো বোঝার বিষয়, খুবই সূক্ষ্ম বিষয়। খুতবার আজান দিলে যদি ব্যবসা বন্ধ করতে হয়, নামাজের প্রস্তুতি নিতে হয়, তাহলে খুতবার আজান শুনে আপনি তৈরি হয়ে নামাজও পাবেন না, খুতবাও পাবেন না, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? যখন আজান হয়ে যাবে তখন তোমরা ব্যবসা বন্ধ করো, তোমরা নামাজের প্রস্তুতি নাও, নামাজের দিকে ধাবিত হও। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্য হলো এমন একটা আজান হবে যেই আজান দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজের প্রস্তুতি, ওযু গোসল করেও এসে খুতবাও ধরা যাবে, নামাজও ধরা যাবে। এটাই ইঙ্গিত বহন করে। এটাই কি বহন করে? ইঙ্গিত বহন করে। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর এটাই যদি আপনাদের ব্যাখ্যা হয়, এটাই যদি কোরআন থেকে আপনারা বোঝেন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমরের যুগে কেন ওই আজানটা দেওয়া হলো না? প্রশ্ন আসে না? এই প্রশ্নের জবাব একেবারেই সহজ। এই প্রশ্নের জবাব একেবারেই সহজ, একেবারেই সহজ। এই তিন যুগে মুসলমানেরা এত নামাজের জন্য, জুমার নামাজের ফজিলত অর্জন করার জন্য এত আগ্রহী ছিলেন, এত পাগলপাড়া ছিলেন, আজানের অপেক্ষা তারা করতো না। ফজরের নামাজের পরেই তারা মসজিদে ছুটে আসতো। ফজরের নামাজের পরেই তারা মসজিদে ছুটে আসতো, মসজিদে তারা সওয়াব অর্জন করার জন্য। কথা বুঝে আসছে না? আসে না? এখন আমাদের সমস্ত মুসল্লি যদি আগেই চলে আসে, তাহলে কি আগের আজান দেওয়ার দরকার আছে? হ্যাঁ, এখন কি সব মুসল্লি আগেই আসে? আসে না। এই জন্যই প্রস্তুতিমূলক আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছেন। তাহলে কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যায় আগেই আজান দেওয়ার কথা। আর ওই তিন যুগে ওই আজান প্রয়োজন হয়নি, কারণ মুসল্লিরা, সাহাবায়ে কেরাম তো মুসল্লি। মুসল্লি কারা? সাহাবায়ে কেরাম। তারা আগেই চলে আসছেন। কেন আসছেন? নবীজি বলেছেন যারা প্রথমে জুমার নামাজে আসবেন, প্রথম যেই ঢুকবেন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে ঢুকবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিবেন। দ্বিতীয় নম্বরে যে ঢুকবেন, আল্লাহ তাকে একটা গরু কুরবানির সওয়াব দান করবেন। তৃতীয় নম্বরে যে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা ছাগল কুরবানির সওয়াব দান করবেন। চতুর্থ নম্বরে যে ঢুকবে, তাকে একটা মুরগি দান করার সওয়াব দান করবেন। পঞ্চম নম্বরে যারা ঢুকবে, তাকে সে একটা ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। হ্যাঁ, কয়জন পাবে এই সওয়াব? হ্যাঁ, 5 জন। কয়জন? 5 জন। উট, গরু, ছাগল, মুরগি, ডিম। কয়জন? এখন তো মুশকিল। এখন তো আপনারা একসাথে যদি 10 জন ঢোকেন, হ্যাঁ, একসাথে যদি 50 জন ঢোকেন। আবার এই হাদিসের মধ্যে বলা আছে, ফেরেশতারা মসজিদের দরজায় দণ্ডায়মান হয় খাতা নিয়ে। কি নিয়ে? খাতা নিয়ে। যারা ঢুকতেছেন তাদের নাম তালিকাভুক্ত করা হয়। আর ফেরেশতারা লিখতে থাকে। খতিব সাহেব যখন জুমার খুতবা শুরু করেন, তখন ফেরেশতারা খাতা লেখা বন্ধ করে তারাও খুতবা শোনা শুরু করে দেয়। তাহলে কতক্ষণ লিখবে? কতক্ষণ? খুতবা শুরু পর্যন্ত। খুতবা শুরু পর্যন্ত তাহলে লিখতে থাকে, এই পর্যন্ত এই সব লিখতে থাকবে। তাহলে আপনারা তো সবাই ঢুকে পড়ছেন। সবাই তো কি ঢুকছেন না? এখন উটের সব কে পাবে, গরুর সব কে পাবে? মুশকিল হয়ে গেল তো। পোস্ট তো 5টা, ফজিলত কয়টা? 5টা। লোক ঢুকছে শত শত, এখন কে পাবে? মুহাদ্দিসিনে কিরাম খুব সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন হাদিসের ব্যাখ্যা।
মুহাদ্দিসিনে কেরাম বলেন জুমার রক্ত যখন হয়ে যাবে তখন থেকে নিয়ে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত এই টাইমটাকে 3 ভাগে ভাগ করা হয়। এই টাইমটাকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের মধ্যে যারা যত মানুষই ঢুকবে তারা সবাই উট কুরবানির সওয়াব পেয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহু আকবার। প্রথম ভাগে যারা ঢুকবে সবাই উট কুরবানির সওয়াব পেয়ে যাবে। দ্বিতীয় ভাগে যারা ঢুকবে সবাই ছাগল কুরবানির সওয়াব পেয়ে যাবে, গরু কুরবানির সওয়াব পেয়ে যাবে। তৃতীয় ধাপে যারা ঢুকবে তারা ছাগল কুরবানির সওয়াব পেয়ে যাবে। চতুর্থ ভাগে যারা ঢুকবে তারা মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পেয়ে যাবে। পঞ্চম ভাগে যারা ঢুকবে ডিম দান করার সওয়াব তারা পেয়ে যাবে। খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত এই তালিকা লিপিবদ্ধ হতেই থাকে। আর এই 3 ভাগে ভাগ হবে, 5 ভাগে, কয় ভাগে? সময়টা 5 ভাগে ভাগ হবে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, পঞ্চম ভাগ। পঞ্চম ভাগ হলো খুতবার আগের ভাগ। এইটা হলো ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব। তার আমি যে কথা বলতেছিলাম, ওই 3 যুগে প্রথম আজানের প্রয়োজন ছিল না, আগেই চলে আসতো। সবাই কি আগেই চলে আসতো, এই জন্য প্রয়োজন ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন দেখলেন যে না, মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গিয়েছে, ইমান দুর্বল হয়ে গিয়েছে অনেকের, খুতবার আজান হলে অনেকে এসে খুতবাও শুনতে পায় না, নামাজও পায় না, তখন উনি কি করলেন? ইস্তেহাদ করলেন। নবীর ওই অনুমতি প্রাপ্ত হয়ে যে আমার খলাফায়ে রাশিদিন দিনের জন্য যা করবে এটাও তোমরা মান্য করবে। নবীর আদেশ আছে না? দিনের কল্যাণই করছে না অকল্যাণে? দিনের কল্যাণে। এই জন্য এই আজানটা হানাফি মাযহাবের ইমামরা বলেন এই আজান থেকেই দুনিয়াবি কাজ বন্ধ হবে। কথা বুঝে আসছে না? আসে নাই? হানাফি মাযহাবের ইমামদের যে ব্যাখ্যা খুবই সূক্ষ্ম কি ব্যাখ্যা, এরপরও আল্লাহ এর ব্যাখ্যা ভালো জানেন। কে ভালো জানে ব্যাখ্যা? আল্লাহ ব্যাখ্যা। এখন জুমার নামাজে আমরা আসি। জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজের ওয়াক্ত হলো জোহরের ওয়াক্ত। অনেক ওয়াজ, কয়টা ওয়াজ করবো, সময় নেই। আমাকে আল্লাহর এক বান্দা বলছিলেন হুজুর এই বিষয়ে কিছু কথা বলবেন। যে বিষয়গুলো কথা বলতে চাইছিলাম ওই কথাগুলো এখনো আসে নাই, সময় তো শেষ। জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। খুতবা কয়টা? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসলে ওই 4 রাকাতের পরিবর্তে জুমার দিনে 2 রাকাত নামাজ এবং 2টা খুতবা। 2টা খুতবা, 2 রাকাত নামাজ। জোহরের নামাজের 4 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। কথা বুঝে আসছে না? আসে নাই? জুমার নামাজের ফরজের আগে কয় রাকাত নামাজ? 4 রাকাত কাবলাল জুমা, 4 রাকাত কাবলাল জুমা। ফরজের পরে বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপরে আরও 2 রাকাত সুন্নতে অক্তিয়া সুন্নত 2 রাকাত। তাহলে পরে হলো 6 রাকাত, আগে হলো কয় রাকাত? 4 রাকাত। এর আগে যখন মসজিদে ঢুকবেন অজু করে তাহিয়াতুল ওযু আছে, দুখুলুল মসজিদ আছে, এগুলো কিন্তু জুমার নামাজের সাথে সম্পৃক্ত নয়। ওযু যখন করবেন তখনই তাহিয়াতুল ওযু, মসজিদে যখনই ঢুকবেন তখনই দুখুলুল মসজিদ, এটা জুমার নামাজের সাথে সম্পর্ক নয়। এখন জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা 4 রাকাত সুন্নত, এটা অনেকেই বলে এটা হাদিসে নাই। শুনছেন না? এক বক্তা তো বলছে এটা ফালতু নামাজ, নাউজুবিল্লাহ, বলছে না? আমি এই জন্য আগেই বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন সাহাবীদেরকে মানতে হবে, আল্লাহ রসুল হাদিসে বলেছেন সাহাবীদেরকে মানতে হবে। হাদিসে স্পষ্ট এই কথা আমরা পাই নাই যে আল্লাহ রসুল ওই 4 রাকাত পড়ছেন কি পড়ে নাই, স্পষ্ট পাই নাই। কিন্তু সাহাবীদের আমল থেকে আমরা পাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার ফরজের আগে 4 রাকাত নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুমার ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়তেন। তাহলে সরাসরি রসুলের আমল যদি না পাওয়া যায়, সাহাবীদের আমল যদি পাওয়া যায়, সেটাও নবীজির আদেশ।
এই জন্য হানাফি মাযহাবে বলা হয় জুমার নামাজের আগেও 4 রাকাত সুন্নত মুআক্কাদা, পরেও 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এবার উত্তর পাইছেন তো? তাহলে যারা বলে নবী তো 4 রাকাত পড়ে নাই, ঠিক আছে, নবী যদি পড়ে না থাকে, প্রমাণ যদি পাওয়া না যায়, নবীর সাহাবী পড়েছেন, জলিলুল কদর সাহাবী, সাহাবীর আমলও সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর আমলও কি সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে উনি 4 রাকাত নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 4 রাকাত নামাজ পড়তেন। আপনি কি সাহাবীর অনুসরণ করবেন না করবেন না? সাহাবীর অনুসরণ করলে হিদায়াত, আর সাহাবীর বিরোধিতা করলে গোমরাহি। আপনি কত বড় আলেম হয়েছেন, সাহাবীর চেয়ে নবীকে বেশি বুঝেছেন? আমার প্রশ্ন, এই যুগের বড় আলেম, যত বড় আলেম হোক, ইনি কি নবীকে বেশি বুঝছেন? না, সাহাবীরা বেশি বুঝছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বেশি বুঝছেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বেশি বুঝছেন? বলেন, আমরা কি নবীকে বেশি বুঝি? এই যুগের আলেমরা নবীকে বেশি বোঝে না সাহাবীরা বেশি বুঝছে? যেই সাহাবী জুমার আগে 4 রাকাত সুন্নত পড়লেন, তাহলে নবীকে বুঝেই পড়লেন না না বুঝে পড়লেন? আর আপনি বললেন ফালতু নামাজ। আপনি তো বেশি বুঝতে পারেন না। 1500 বছর পরে নবীকে আপনি বেশি বুঝতে পারেন না, কেমনে বুঝবেন? নবীকে দেখছেন? নবীর সাহাবীকেও দেখেন নাই, কেমন আপনি নবীকে বেশি বুঝবেন? সাহাবারাই নবীকে বেশি বুঝেছেন, আমরা নবীকে বেশি বুঝতে পারি না। এই জন্য সাহাবীদেরকে মানতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সাহাবীদের মানলেই হিদায়াত, সাহাবীদেরকে অমান্য করলে গোমরাহি। এটা মূলনীতি ইসলামের। সাহাবীদেরকে মানলে কি হিদায়াত? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলছেন সাহাবীদের অনুসরণ করলে, সাহাবীদের ঈমানের মতন ঈমান আনলে, তাহলে সে হিদায়াত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, আল্লাহ বলেন সাহাবীদেরকে যারা মানবে না, ওয়াইন তাওয়াল্লাও, যারা ফিরে যাবে, ফাইন্নাহুম শিকাক, তারা গোমরাহির মধ্যে আছে। এই জন্য